৭ ফেব্রুয়ারি ২০২৫ সালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল ৪০ এবং সময় ছিল ৬০ মিনিট। ১ নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। মরুদ্যান শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মরু যুক্ত উদ্যান। পরিচ্ছদ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযুক্ত ছদ। প্রৌঢ় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রযুক্ত ঊঢ়। ২ নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন। যা নিবারণ করা কষ্টকর, এর এক কথায় প্রকাশ হচ্ছে দুর্নিবার। যে মেয়ের বিয়ে হয়নি, এর এক কথায় প্রকাশ হচ্ছে অনুরা। এক থেকে শুরু করে ক্রমাগত, এর এক কথায় প্রকাশ হচ্ছে একাধিক ক্রমে। ৩ নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। শশব্যস্ত এর ব্যাসবাক্য হচ্ছে শশের ন্যায় ব্যস্ত। শশ শব্দের অর্থ হচ্ছে খরগোশ, অর্থাৎ খরগোশের ন্যায় ব্যস্ত। এখানে ব্যাসবাক্যের কথাটি হচ্ছে সত্য, অর্থাৎ এটা উপমান কর্মধারয় সমাস। চতুরঙ্গ এর ব্যাসবাক্য হচ্ছে ৪ অঙ্গের সমাহার। যেহেতু ব্যাসবাক্যে সমাহার কথাটি আছে, তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস। ৪ নম্বর কোশ্চেনটি হচ্ছে বিভক্তি সহ কারক নির্ণয় করুন। ডাক্তার ডাকো, এখানে ডাক্তার কোন কারকে, কোন বিভক্তি? এখানে কাকে ডাকতে বলা হচ্ছে? ডাক্তারকে, অর্থাৎ এটা হচ্ছে কর্মকারক এবং এখানে ডাক্তার নিজেই একটা শব্দ, এখানে কোনো বিভক্তি যুক্ত নেই, তাহলে এটা হচ্ছে কর্মে শূন্য, অর্থাৎ কর্মকারকে শূন্য বিভক্তি। ছাত্ররা বল খেলে, বল কোন কারকে কোন বিভক্তি? বল হচ্ছে একটা খেলার সহায়ক, যন্ত্র, সহায়ক বা উপায়, এগুলো বুঝালে সাধারণত সেটা হয় করণকারক, অর্থাৎ এটা হচ্ছে করণকারক এবং এখানে কোনো বিভক্তি যুক্ত নেই, তাহলে এটা হচ্ছে করণে শূন্য। ৫ নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, অথবা বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার। ২ ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। তোমার এটা করা উচিত। ইউ শুড ডু দিস। ৬ নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। হি লিভড ইন ঢাকা ড্যাশ 10 ইয়ার্স। হি লিভড ইন ঢাকা ফর 10 ইয়ার্স, অর্থাৎ সে 10 বছর ধরে ঢাকায় বাস করত। দ্য টেস্ট কনসিস্ট ড্যাশ 70 কোশ্চেন্স। দ্য টেস্ট কনসিস্ট অফ 70 কোশ্চেন্স, অর্থাৎ এই টেস্টটি 70টি কোশ্চেন নিয়ে গঠিত। কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত। মিল্ক ইজ প্রিফারেবল ড্যাশ টি। মিল্ক ইজ প্রিফারেবল টু টি, অর্থাৎ চায়ের থেকে দুধ প্রিফারেবল বা পছন্দনীয়। প্রিফারের পরে সবসময় টু ব্যবহৃত হয়। ৭ নম্বর কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য জেন্ডার, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে হবে। ড্রোন, ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি, এটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে বি। মঙ্ক, মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী, এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে নান বা নুন, এর অর্থ হচ্ছে সন্ন্যাসিনী। ৮ নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুম বা শ্রেণীকক্ষ নিয়ে 5টা সেন্টেন্স লিখতে হবে। একজন ব্যক্তি ব্যাংকে ৪,০০০ টাকা রেখে ৪ বছর পর দেখল মুনাফা সহ ব্যাংকে ৫,২৮০ টাকা আছে, আর কত বছর পর সে তার অ্যাকাউন্টে ৮,৮০০ টাকা দেখতে পাবে? তাহলে এখানে আসল টাকা হচ্ছে ৪,০০০ টাকা এবং ৪ বছর পর মুনাফা আসল হলো ৫,২৮০ টাকা, অর্থাৎ এটা থেকে যদি এই আসল টাকা বিয়োগ করা হয় তাহলে ৪ বছর শেষে তার মুনাফার পরিমাণটা আমরা পেয়ে যাব। ৪ বছর পর তার মুনাফা হলো ৫,২৮০ মাইনাস ৪,০০০, ১২৮০ টাকা। তাহলে যখন তার অ্যাকাউন্টে ৮,৮০০ টাকা জমা হবে তখন তার মুনাফা হবে ৮,৮০০ মাইনাস আসল হচ্ছে ৪,০০০, অর্থাৎ ৪,৮০০ টাকা। আমাদের বের করতে হবে সময়টা। তাহলে ১২৮০ টাকা সুদ হয়েছিল ৪ বছরে, তাহলে ১ টাকার সুদ হবে 4/1280 বছরে, এবং এই যে ৪৮০০ টাকা সুদ হবে কত বছরে? ৪৮০০ টাকা সুদ হবে 4 গুণ ৪৮০০/1280, অর্থাৎ 15 বছরে
10 নম্বর কোশ্চেনটি হচ্ছে, নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে 20% ক্ষতি হলো। এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে ধরে নিলাম যে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 - 20 অর্থাৎ 80 টাকা, এবং 10% লাভ হলে বিক্রয় মূল্য হচ্ছে 100 + 10 অর্থাৎ 110 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য বেশি হচ্ছে কত টাকা? বিক্রয় মূল্য বেশি হচ্ছে 110 - 80 অর্থাৎ 30 টাকা। তাহলে বিক্রয় মূল্য 30 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য 100/30 টাকা, এবং বিক্রয় মূল্য এই বলে দেওয়া আছে যে 60 টাকা বেশি হলে। তাহলে বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 × 60/30 অর্থাৎ 200 টাকা। x + 1/x = 5 হলে x/x² + x + 1 এর মান নির্ণয় করুন। তাহলে দেওয়া আছে x + 1/x সমান হচ্ছে 5। এখন এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে নিচে থাকে x এবং উপরে হয় x × x অর্থাৎ x² + 1। তাহলে x² + 1/x সমান হচ্ছে 5। এখান থেকে আমরা পেলাম যে x² + 1 সমান হচ্ছে 5x। এখন আমাদের যে প্রদত্ত রাশি, এই রাশিটাকে ক্যালকুলেশন করব। তাহলে x/x² + x + 1 এটাকে আমরা একটু গুছিয়ে লিখব, x/x² + 1 + x। এখন এই x² + 1 এর মান আমরা বের করে নিলাম 5x। তাহলে x/5x + x অর্থাৎ x/6x। এখানে x কাটা যাবে, শুধুমাত্র থাকবে 1/6। 1/a সমান হচ্ছে 1 - a হলে a² + 1/a² এর মান কত? তাহলে 1/a সমান হচ্ছে 1 - a। একে আমরা বাম পাশে নিয়ে আসলে হবে a + 1/a সমান 1। প্রদত্ত রাশিটি হচ্ছে a² + 1/a² অর্থাৎ এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি b ধরি তাহলে হচ্ছে a² + b²। এখন a² + b² এর সূত্র হচ্ছে a + b² - 2ab। তাহলে a + b² অর্থাৎ a + 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2 × ab অর্থাৎ a হচ্ছে a এবং b হচ্ছে 1/a। এখানে a কাটা যাবে, শুধুমাত্র থাকবে a + 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে a + 1/a এর মান হচ্ছে 1 অর্থাৎ 1² - 2 অর্থাৎ 1 - 2 সমান হচ্ছে -1। 13 নম্বর কোশ্চেন হচ্ছে, সাধারণ জ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল। OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? OIC বা অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স এর সদর দপ্তর হচ্ছে জেদ্দায় অবস্থিত। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্বব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াস অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত। ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ধান উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। নামহীন গোত্রহীন এর লেখক কে? নামহীন গোত্রহীন এর লেখক হচ্ছেন হাসান আজিজুল হক। আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে? আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেটের প্রথম অধিনায়ক হচ্ছেন শফিকুল হক হীরা। উড়োজাহাজের গতি নিয়ন্ত্রণকারী যন্ত্রের নাম কি? উড়োজাহাজের গতি নিয়ন্ত্রণকারী যন্ত্রের নাম হচ্ছে ট্যাকোমিটার। অগ্নিশ্বর কোন ফল বা ফসলের উন্নত জাত? অগ্নিশ্বর হচ্ছে কলার উন্নত জাত। WIPO এর পূর্ণরূপ কি? WIPO এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। এই ছিল মোটামুটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।